জুডিশিয়ারিতে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা ভালো করে জানো জুডিশিয়ারিতে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবার জুডিশিয়ারিতে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাকে পাবলিক সার্ভিস কমিশন এখানে যেতে হবে, তারপরে তোমার ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেতে হবে, ঠিক আছে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন আমি করে রেখেছি। তাও তোমার এখানে মোবাইল নাম্বার, ফার্স্ট হচ্ছে মোবাইল নাম্বার পুট করবে, তারপরে তুমি ক্রিয়েট পাসওয়ার্ড ক্রিয়েট করবে, ঠিক আছে। এবার কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। এই যে মোবাইল নাম্বার তোমার দিতে হবে, মোবাইল নাম্বার যদি না দাও তাহলে হবে না। আমি মোবাইল নাম্বার দিয়ে করছি। হ্যাঁ, এবার পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে, পাসওয়ার্ড কি আছে আলফা নিউমেরিক, মানে তোমার কি থাকবে এবিএ থেকে জেড অবধি আর 1 থেকে 9 বা 0 তুমি ইউজ করতে পারো। তার মধ্যে আলফা নিউমেরিক দুটো প্যাটার্নে থাকবে, ঠিক আছে। আলফা নিউমেরিক দুটো প্যাটার্নে তোমার থাকবে। ওকে, আমি করছি। এবার দেখো যদি তুমি ম্যাচ না করে দেখবে, দেখো কি হবে। যেহেতু আমার দুটো পাসওয়ার্ড সেম ডিজিটের ম্যাচ করে, ঠিক আছে। ইমেল আইডি তোমাকে দিতে হবে, ইমেল আইডি তোমাকে পুট করতে হবে। তুমি দেখতে পাচ্ছ ইমেল আইডি আমি দিচ্ছি একটা। ঠিক আছে, এবার তোমার কি করতে হবে, তোমার নাম দিতে হবে, ঠিক আছে। এটা এই জিনিসটা কমপ্লিট হবে, তোমার কি করতে হবে, নাম দিতে হবে। তুমি এখানে তুমি নাম পুট করবে, ঠিক আছে। তুমি নাম দিলে, ঠিক আছে। এবার ডেট অফ বার্থ দেবে, তোমার যে ডেট অফ বার্থ হবে তুমি এখানে এই যে দেখো এইখান থেকে তুমি তোমার চেঞ্জ করতে পারবে, 2000 মানে ইয়ারটা তুমি চেঞ্জ করতে পারবে। ডেট অফ বার্থ হয়ে গেল। এবার মেল ফিমেল থার্ড জেন্ডার অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা হলো তোমার মায়ের নাম দেবে। এই জিনিসটা হয়ে যাওয়ার পর দেখো এই যে টোটাল কমপ্লিট হওয়ার পর রেজিস্টার করবে। দেখো তোমার কাছে অলরেডি একটা চলে গেছে, এবার ওটিপি যাবে, ঠিক আছে। এই ওটিপিতে তোমাকে যেটা করতে হবে, ওটিপিতে তোমার দেখতে হবে একটা ওটিপি গেছে তোমার কাছে, দেখবে তোমার ওটিপি গেছে। হ্যাঁ, তোমার কাছে একটা ওটিপি গেছে, সেই ওটিপি এখানে পুট করবে। করলাম, ভ্যালিডেট আমি করলাম, দেখো সাকসেসফুল হয়ে গেল। ওকে, এটা সাকসেসফুল আমার হয়ে গেল, আমার রেজিস্ট্রেশন আইডি সব হয়ে গেল। এবার আমি লগ ইন করবো। দেখো আমি লগ ইন করবো, আমার এনরোলমেন্ট নাম্বার আমার চলে এসছে। হ্যাঁ, আমার তো এখানে এনরোলমেন্ট নাম্বার তো দেওয়া আছে। এনরোলমেন্ট নাম্বার কোথায় আছে তুমি দেখতেই পাবে, ওখানে দেখবে তোমার এনরোলমেন্ট যে নাম্বারটা অলরেডি তোমার কাছে চলে এসছে। এবার কি আছে আমি তোমার লিখে দিচ্ছি, তোমার কাছে চলে আসবে, এসএমএস হিসেবে লেখা থাকবে এনরোলমেন্ট নাম্বার। এইটা আমাদের কাছে এসছে WBPSC ঠিক আছে। পাসওয়ার্ড যেটা তুমি দিয়েছো, তুমি জানো কি পাসওয়ার্ড দিয়েছো, সেটা পাসওয়ার্ড পুট করে দেবে। এবার হচ্ছে কি আছে এখানে দেখো তুমি দেখতেই পাচ্ছ ক্যাপচা অন আছে, ক্যাপচা তোমার দিতে হবে। হ্যাঁ, ক্যাপচা তুমি দেবে, দিয়ে সাইন ইন করবে। দেখো ঠিক আছে, এটা সাইন ইন হয়ে গেল। এবার কি আছে, সাইন ইন হয়ে যাওয়ার পর দেখো এবার এই যে ডিটেলস গুলো তুমি এখান থেকে তোমার কিন্তু ফর্ম ফিল আপ হবে না, এখানে ক্লিক করলে কিছু হবে না। তোমাকে আসতে হবে এই জায়গাটা, ভালো করে দেখো, তোমাকে আসতে হবে এই জায়গাটা। তুমি দেখতেই পাচ্ছ কোন জায়গায় আসতে হবে, তুমি দেখতে এই জায়গায়, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু সব আছে। এই যে জায়গাগুলো, এই জায়গায় তোমার কিন্তু করতে হবে। তাহলে প্রথমে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমার অলরেডি ডিটেলস চলে এসছে, দেখতেই পাচ্ছ অলরেডি আমার ডিটেলস চলে এসছে। এবার কি আছে, কিছু ক্যাটাগরি তোমার ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি, SC ST দিতে হবে। এই দেখো যদি PWBD যদি থাকে বেঞ্চমার্ক, সেখানে তোমার দিতে হবে নো, ঠিক আছে, আমি নো দিয়ে দিলাম। এবার কি আছে, এটা প্লেস অফ বার্থ মানে জন্মেছো আমি কলকাতা, ঠিক আছে। এটা মাদার টাং, তো মাদার টাং কি আমাদের বেঙ্গলি, আমি বেঙ্গলি দেবো, ঠিক আছে। এবার কি আছে দেখো, তুমি কি বাংলা লিখতে পড়তে বলতে পারো, ইয়েস পারি। এবার দেখো তুমি কি নেপালির মাদার টাং, নো, নেপালি নয়।
ন্যাশনালিটি কি দেখো, ন্যাশনালিটি কি বলছে, ইন্ডিয়ান বাই বার্থ, ইন্ডিয়ান বাই রেজিস্ট্রেশন, যারা রেজিস্ট্রেশনের মাধ্যমে হচ্ছে, যারা বাইরে থেকে এখানে রেজিস্ট্রেশন পেয়েছে তারা একরকম, আর বাই বার্থ আমরা হচ্ছে বাই বার্থ পেয়েছি, এখানে দিয়ে দিলাম। দেখো এই যে ভালো করে দেখো, যদি আমি রেজিস্ট্রেশন থাকে, দেখো রেজিস্ট্রেশন দ্বারা সেটাও দিতে পারো, বাই বার্থ সেটা দেবে, ঠিক আছে। ভালো করে দেখো এখানে কি আছে, previously by the commission from the appearing examination, তুমি এক্সামিনেশন অ্যাপিয়ারিং করে এই জিনিসটা ভালো করে দেখে নিয়ে তারপর তুমি ইয়েস নো, যদি কেউ ইয়েস নো যার যেটা থাকবে সে সেটা করবে, ঠিক আছে। এবার কি হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এবার তোমাকে অ্যাড্রেস পুট করতে হবে। আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, ঠিক আছে, আমি অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার কি আছে স্টেট, স্টেট হচ্ছে কি আছে, যা স্টেট থাকবে সেই স্টেট দেবে। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট করে দেবে তুমি, যার যা অ্যাড্রেস তাই দেবে, আমাদের কপি করতে যাবে না, কিন্তু যার যা পার্টিকুলার অ্যাড্রেস তা সেই অ্যাড্রেস দেবে। প্রথমে দেবে অ্যাড্রেস, বাড়ির যা যা থাকবে, তারপরে স্টেট দেবে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট কলকাতা, পিনকোড নাম্বার, যার যা পিনকোড যা আছে সেটা অবশ্যই প্রোভাইড করবে, ঠিক আছে, যার যা পিনকোড যা সেটা দিয়ে দেবে। এবার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দিতে হবে। হ্যাঁ, তোমার যে মোবাইল নাম্বার আছে তুমি অলরেডি প্রথমে রেজিস্টার করেছো, তার সত্ত্বেও এখানে আর এক মোবাইল নাম্বার চাইছে, যেটা আছে সেটাতেই করবে, কারণ বলতো মানে মেসেজ আসবে যেটা অলরেডি অন আছে। এবং অনেককে দেখি আমরা যে মোবাইলটা ঠিক মতো নেই বা অন্য কারো কাছে সেটা দেবে না, তাহলে কোনো অসুবিধে হয়, ঠিক আছে। এবার দেখো এই যেটা পার্মানেন্ট অ্যাড্রেস যদি করসপন্ডেন্স সেম হয় তাহলে টিক মারবে, এখানে সেভ অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, সেভ অ্যাজ পার্মানেন্ট, তাহলে এখানে টিক মারবে, তাহলে অটোমেটিক। যদি কারো আলাদা থাকে তাহলে আলাদা ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা করলাম, তারপর আমরা সেভ করে দিলাম, সেভ এন্ড কন্টিনিউ করলাম, ঠিক আছে। আমাদের ফার্স্ট পার্ট কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে ক্যান ফটো এন্ড আপলোড করতে, ফটো আমি একটা ফটো আপলোড করব, যেটা দেখো বলেছি আমি জাস্ট একটা আপলোড করছি, একটা অন্য ইমেজ আপলোড করছি, ঠিক আছে। এখানে আপলোড করা, আপলোড ফটো, এর করার পরে আপলোড ফটো করবে, ঠিক আছে। আবার তবে ফটো আপলোড হয়ে গেছে, আবার চুজ ফাইল, আমি চুজ ফাইল করলাম, ঠিক আছে। এবার আপলোড সিগনেচার, ওকে, ঠিক আছে। দেখো দুটো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ফটো এটা প্রোফাইল ডিটেলস হয়ে গেছে, ফটো আপলোড হয়ে গেছে, হ্যাঁ, এটা সিগনেচার আপলোড হয়ে গেছে, এই জিনিসটা আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে। এবার কি করতে হবে, তোমাকে যেতে হবে ড্যাশবোর্ড, দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডে যাবে তুমি। এবার ড্যাশবোর্ড গেলে, ড্যাশবোর্ডে যে গেলে তুমি বুঝতে পারছো ড্যাশবোর্ডে যে যাচ্ছ এইরকম একটা জিনিস খুলে গেল, ড্যাশবোর্ডে যে গেল তুমি এইরকম একটা জিনিস খুলে যাবে, তখন এইখানে তোমার ফর্মটা ফিল আপ হবে, ঠিক আছে। এবার দেখো ভালো করে এখানে দেখো, এখানে আসার পর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা থাকবে সেটা তুমি প্রোভাইড করবে, যা 2023। এবার দেখো সিলেক্টেড পোস্ট, পোস্ট হচ্ছে যে দেখতে পাচ্ছ। এরপর কি করতে হবে, প্রসিড, ঠিক আছে, এবার প্রসিড করবে। এবার কাউ যদি গভর্নমেন্ট সার্ভেন্ট যিনি আছেন, তিনি যদি থাকেন, তার জন্য এজ লিমিট যে আছে রিল্যাক্সেশন সেটা যদি থাকে, কাউ যদি ইয়েস তো ইয়েস, নো তো নো, আমার ক্ষেত্রে নো নো। আর এখানে আসবে, এখানে এসে টিক মারবে, এই যে আই হ্যাভ দেখতে পাচ্ছ এই জায়গাটায় টিক মারবে, কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ করে দেখো এই জিনিসটা পুরো খুলে গেল। এবার তোমার এডুকেশন কোয়ালিফিকেশন তোমাকে পুট করতে হবে। এবার যখন তুমি এডুকেশন কোয়ালিফিকেশন পুট করবে, দেখো তোমার এই জায়গাটা ভালো করে দেখো, এই জায়গাটায় গিয়ে ক্লিক করবে, এই জায়গাটায় কিন্তু তোমাকে গিয়ে ক্লিক করতে হবে, ভালো করে দেখে নাও। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে এই জায়গাটা তুমি ক্লিক করবে, তারপর এখানে এই জায়গাগুলো ডিটেলস চলে আসবে। কিন্তু প্রথম তোমার কিন্তু যেতে হলে কোথায় ক্লিক করবে, পাবো এইখানে দেখো অ্যাড কোয়ালিফিকেশন, এখানে এই যে এই জায়গায় এই যে কলাম দেখতে পাচ্ছ, এইখানে তোমাকে ক্লিক করতে হবে। বুঝে গেলাম, বুঝতে পারলাম। অ্যাড কোয়ালিফিকেশনে গেলাম, দেখো এবার যে স্ট্যান্ডার্ড তোমার প্রথমে মাধ্যমিক থেকে শুরু হবে। তুমি মাধ্যমিক কি করেছো, মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট হলো বোর্ড কি চেয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে চলে যাবে, সেখানে এডুকেশন চলে গেলে। এবার সাবজেক্ট অল সাবজেক্ট, এবার ইয়ার অফ পাসিং তুমি কবে পাস করেছো সেটা তোমাকে দিতে হবে, হ্যাঁ, সেটা তোমাকে অবশ্যই দিতে হবে। আমি দিলাম, আমি 2015 সালে পাস করি, ঠিক আছে। এবার ডিভিশন এই জায়গাটা ভালো করে দেখো, কোন ইয়েতে পাস করছে, আমি A+, ঠিক আছে। পার্সেন্টেজ চেয়েছে, শুধুমাত্র একটা পার্সেন্টেজ পুট করবে, কারণ পার্সেন্টেজ সিম্বল কিছু দেবে না, যদি কোনো রিমার্কস থাকে রিমার্কস দেবে নি, দেবে, এটাকে সেভ করবে, ঠিক আছে। এটা সেভ হয়ে গেল, এই জিনিসটা তোমার কমপ্লিট হয়ে গেল, সেভ হয়ে গেল, ঠিক আছে, ফার্স্ট। এবার চলে আসো নেক্সটে কি আছে, নেক্সট চলে আসো 12 চলে এলে, 12 আসার পর হায়ার সেকেন্ডারি ইকুইভ্যালেন্টে চলে এলে। এবার বোর্ড দেখো, বোর্ড আর ইউনিভার্সিটি কি আছে, বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি। এবার কি আছে, তুমি কোন বোর্ড থেকে পাস করছো, আর যদি ওয়েস্ট বেঙ্গল থাকে, যে ওয়েস্ট বেঙ্গল দেখো দেখতেই পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেখানে গেলাম। সিলেক্টেড সাবজেক্ট কি আর্টস, কমার্স, এগ্রিকালচার, আর্টস নিয়ে করছে, হিউম্যানিটিস নিয়ে করছো, আমি ধরলাম আর্টস হিউম্যানিটিস নিয়ে করছি, ঠিক আছে। এবার ইয়ার অফ পাসিং কি আছে, কোন সালে তুমি পাস করেছো, হ্যাঁ কোন সালে তুমি পাস করছো সেটা তোমার দেখতে হবে, কোন সালে তুমি পাস করছো সেটা তুমি অবশ্যই দেখবে। এবার কি তুমি 17 মাধ্যমিক 17 সালে পাস করলাম। এবার ডিভিশন কি আছে, A+ আছে, ঠিক আছে। পার্সেন্টেজ কি আছে, 82% আছে, ঠিক আছে। এবার তুমি সেভ করে দাও,
ঠিক আছে। এবার সেভ করলে এই জিনিসটা টোটাল কমপ্লিট সেভ হয়ে গেল। এবার তারপর তুমি চলে আসো আবার নেক্সট কি আছে তোমার, কি আছে তোমার হচ্ছে ডিপ্লোমা, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট যা যা করেছো দিতে হবে। তুমি গ্রাজুয়েট করেছো, তুমি গ্রাজুয়েট দিয়ে প্রথম এক্সামিনেশন হচ্ছে কি আছে, তুমি বিএ এলএলবি পাস করছো, তুমি এলএলবি করছো, বিকম এলএলবি, বিএ এলএলবি পর দেখতেই পাচ্ছ কি কি আছে। এই যে বিএ এলএলবি অনার্স, এটা আছে ব্যাচেলর অফ আর্টস, এই ভালো করে দেখো ল অনার্স করলে আমি এটা করলাম, ঠিক আছে। এবার বোর্ড ইউনিভার্সিটি আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি, কেউ যদি পাস করে ক্যালকাটা ইউনিভার্সিটি যা যেখানে পাস করছে সেটা দেবে। হ্যাঁ, এইভাবে তুমি নামতে হবে ক্যালকাটা, ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা বিজনেস স্কুল, ক্যালকাটা ইঞ্জিনিয়ারিং কলেজ, এই অনেকগুলো তো যেহেতু এটা পার্টিকুলারলি ওই কয়েকটা থাকবে না, কারণ এটা তো পিএসসি ওয়েবসাইট, এখানে সমস্ত ধরনের কলেজের নাম এখানে কিন্তু ডিটেলস দেওয়া থাকবে। এখানে থেকে ল থেকে ডাক্তারি থেকে নার্সিং সব রকম ডিটেলস এখানে দেওয়া থাকবে। হ্যাঁ, সব জিনিসটা এখানে দেওয়া থাকবে, বুঝতে পেরেছো যেটা বলতে চাইছি ভালো করে। এই যে ক্যালকাটা বিজনেস স্কুল আছে, এই ক্যালকাটা, বুঝতে পেরেছো ক্যালকাটা, আমি ধরলাম ক্যালকাটা বিজনেস স্কুল থেকে তুমি পাস করেছো, ঠিক আছে। না, ক্যালকাটা বিজনেস স্কুল তুমি দেবে না, এখন দেবে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেটা আমি বলতে চাইছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এবার সাবজেক্ট, এখানে এই জায়গাটা আমি একটু আমারও কনফিউশন আছে। এটা সাবজেক্ট শুধুমাত্র এগ্রিকালচার, সাবজেক্ট কিন্তু আর কোনো অপশন কিন্তু এখানে পুট হচ্ছে না, শুধুমাত্র এগ্রিকালচার হচ্ছে যে আমি বিএলএলবি, ঠিক আছে। যাই হোক, তো এবার হচ্ছে কি আমি কবে পাস করেছি, আমি 22-এ পাস করেছি, ঠিক আছে। তারপরে কি আছে, ডিভিশন কোন পেয়েছো, আমি ধরলাম এ পেয়েছি, পার্সেন্টেজ কত পেয়েছো, তুমি পার্সেন্টেজ তোমার দিয়ে দেবে, ধরো আমি 70% পেয়েছি, ঠিক আছে। শুধু 70 লিখবে, পার্সেন্টেজ লিখবে না। এবার তুমি সেভ করে দাও, ঠিক আছে, হয়ে গেল। এবার তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, ইয়েস নো, তুমি নোতে নো, ইয়েস তো থাকলে ইয়েস দিয়ে তোমার ডিটেলস দিতে হবে, যদি ইয়েস না থাকে তাহলে নো, ঠিক আছে। এবার প্রসিড করবে, ঠিক আছে, তুমি কন্টিনিউ প্রসিড হয়ে গেল। এখানে এই জায়গায় চলে এলো। এবার দেখো কি বলছে, হোয়েদার ইউ আর এনরোলড এন্ড অ্যাডভোকেট বার কাউন্সিল, তোমাকে ইয়েস, যদি নো থাকে তুমি এখানে নো কোনো অপশনই নেই, তোমাকে দিতে হবে ইস্যুইং ডেট। এটা ভালো করে দেখো, এইটা অনেকের মধ্যে অনেক কনফিউশন হবে, তৈরি হবে, এই জায়গাটা ভালো করে দেখো, কনফিউজিং হবে, ভালো করে দেখো। 2 ডিসেম্বর 2023 কবে আছে, 28শে ডিসেম্বর, ভালো করে দেখো না, 28শে ডিসেম্বর পর 2023-এর পর কখনো ওরা ডেট সিলেক্ট করতে দেবে না তোমার। তাহলে কি হলো, তুমি কিন্তু দেখো নভেম্বর পাচ্ছ, পুরো ডিসেম্বর 28 ডিসেম্বর হচ্ছে 28, ভালো করে দেখে নাও। এই জায়গাটা বারবার বলতে চাইছি, 28শে ডিসেম্বর লাস্ট, 28শে ডিসেম্বর আগে যারা রেজিস্ট্রেশন হয়েছে, এই যে ভালো 28শে ডিসেম্বর আগে যারা রেজিস্ট্রেশন হয়েছে সে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে 2023-এর জন্য, আদারওয়াইজ কেউ পারবে না। এই যে 28শে ডিসেম্বর দেখতে পাচ্ছ, 28শে ডিসেম্বরের পর যাদের ফর্ম ফিল আপ তারা 2023 সালের জুডিশিয়ারি এক্সাম বসতে পারবে না। আমি কিন্তু 29 তারিখ 30 তারিখ হবে না, আরেক অনেক ডেট পিছু হবে, দেখতে পাচ্ছ তার আগে পিছনে এগোচ্ছে, কিন্তু 28-এর আগে কিন্তু এগোচ্ছে না। ভালো করে তুমি দেখে বুঝতে পেরেছো, এই জায়গাটা তুমি ভালো বুঝে গেছে, ডেট অফ ইস্যু দিয়ে যাচ্ছে। তাহলে আমার কি হচ্ছে, ধরলাম এবার ভালো করে দেখো 2023 নয়, এবার তোমার যেটা হবে ভালো করে বুঝে নাও। এবার যেটা হচ্ছে 2000, এই যে দেখো 2023 গিয়েছে ডিসেম্বর মাস, ডিসেম্বর 28শে ডিসেম্বর পর কিন্তু আর কেউ পারবে না। 28শে ডিসেম্বর, তাহলে 28শে ডিসেম্বর তুমি ডেট দেবে, ডেট কবে ইস্যু হচ্ছে, ঠিক আছে। এবার বেরোবে ডিস্ট্রিক্ট মানে যাদের কালিম্পং এগুলোতে আছে করেন, দেখো এখানে যা থাকছে কালিম্পং দার্জিলিং যা আছে তাই, ঠিক আছে। সেখানে যা থাকবে তা দেবে, ডিস্ট্রিক্ট দেবে কালিম্পং, যদি কালিম্পং ডিস্ট্রিক্ট কলকাতা ডিস্ট্রিক্ট নোতে চলে যাবে, ঠিক আছে। এটা ভালো করে মাথায়। এবার সেন্টার কি আছে, সেন্টার কলকাতা, কিন্তু ওরা প্রিফারেন্স দেবে কলকাতা, ঠিক আছে। যদি অন্য কোথাও কালিম্পং হলে এলে আলাদা হতো। এবার দেখো ইলেকশন ভেন্যু অ্যাজ পার দা, এটা পিএসসি, ভালো করে দেখো, এটা কিন্তু কলকাতায় হয় ম্যাক্সিমাম, এতে যদি কোনো প্রবলেম হলেও অন্য জায়গায় হতে পারে, কিন্তু কলকাতাতেই হবে। কমিউনিটি আমি জেনারেল ক্যাটাগরি দিলাম। এই দেখো ইকোনমিক উইকার সেকশন যা দেখো, ইকোনমিক উইকার সেকশন যা যা আছে ভালো করে দেখে নাও। হ্যাঁ, সেখানে যা থাকবে সেখানে তবে যদি ইকোনমিক উইকার ইয়েস তাহলে নো, আমি নো দিলাম। হয়ে যাবে পার্সন বেঞ্চমার্ক ডিসেবিলিটি পিডব্লিউডি, ইয়েস নো যা থাকবে তুমি দেবে, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো, ঠিক আছে। ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো, ঠিক আছে। এবার দেখো এখানে ভালো করে দেখে নাও, তোমাকে কিন্তু এখানে পার্টিকুলারলি এই যে লিস্ট দিয়ে দিচ্ছে, এখানের মধ্যেই তোমাকে এই যে লিস্ট দিয়ে দিচ্ছে, এই লিস্টের মধ্যে কিন্তু তোমাকে বাঁচতে হবে, কি বাঁচতে হবে, অপশনাল পেপার। এই যে লিস্ট দেওয়া আছে এই লিস্টের মধ্যে তোমাকে অপশনাল পেপার বাঁচতে হবে, ভালো করে বুঝে নাও। এই যে লিস্ট আছে এই লিস্টের মধ্যে অপশনাল পেপার তোমাকে বাঁচতে হবে।
এবং এখন থেকে তোমাকে কিন্তু টিক করে দিতে হবে আমি হিন্দু ল, মোহামেডান ল, পার্টনারশিপ অ্যাক্ট দিলাম, ঠিক আছে। এবার আমি চেঞ্জ করতে পার্টনারশিপ আবার ডবল ক্লিক করবো, আবার ইন্ডিয়ান কনস্টিটিউশন চলে যাবে, আমি পার্টনারশিপ অ্যাক্ট দিলাম। তাই এবার দেখো ওখানে হবে না, আবার চেঞ্জ করে আমরা এখানে চেঞ্জ তুলে দিতে হবে, তুলে দিয়ে তারপর এখানে আসতে হবে, ঠিক আছে। এবার ফটো আইডি যেটা থাকবে, ফটো আইডি ডিটেলস তুমি দিয়ে দেবে। হ্যাঁ, ফটো আইডি প্রুফ, ফটো টাইপ আইডি, ধরো আধার কার্ড হলে আধার কার্ড, ভোটার কার্ড আর ভোটার কার্ড, যা যা থাকবে তুমি সব দিয়ে সিগনেচার সব দিয়ে দিবে। এটা পুরো দিস ইজ দ্য প্রুফ অফ প্রডিউস দ্য টাইম অফ এক্সাম। তুমি এই যে ডিটেইলসটা পুট করবে সেটা কিন্তু নিয়ে যাবে যখন তুমি ফর্ম ফিল আপ করবে, সরি এক্সামে এই যে পার্টিকুলার এখানে যা ডিটেইলস দেবে সেই মানে ডকুমেন্টটা কিন্তু ওখানে অবশ্যই নিয়ে যাবে। এইখানে যা পুট করবে সেখানে কিছু অবশ্যই, যদি মিস করে যাও, ব্ল্যাঙ্ক রেখে যাও, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা হলে অসুবিধা হবে। যদি তুমি এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে যাও, কিছু দিলে না, তুমি হতে পারে ব্ল্যাঙ্ক না, ব্ল্যাঙ্ক করেও তুমি ফর্মটা ফিল আপ সাবমিট, কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো তাই বলবো, এটা ডেফিনেটলি বারবার বলছি, এই জায়গাটা কিন্তু তোমরা অবশ্যই 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 এখানে ফিল করবে, এই জায়গাটা কিন্তু অবশ্যই অবশ্যই ফিল করে যাবে, এবং যা ফিল করবে সেই ডকুমেন্টটা কিন্তু অবশ্যই পরীক্ষার সময় নিয়ে যাবে। এবার যদি বলো তুমি যদি কোথাও সরকারি চাকরি করে থাকো, ভালো করে থাকো, তুমি যদি কোথাও সরকারি চাকরি করো, তাহলে এই যে পয়েন্টে যদি সরকারি চাকরি করো, তাহলে সেখান থেকে তোমাকে পারমিশন, এই যে সরকারি যদি করো তাহলে রিটেন পারমিশন দিতে হবে। যদি তুমি করো তাহলে এখানে টিক দেবে, যদি না করো তাহলে টিক দেবে না। তাহলে আর বাকিটা করবে ইয়াস, তাহলে তোমার প্রসিড, ঠিক আছে। প্রসিড করে দিলে তাহলে দেখো তোমার মোটামুটি একটা জায়গায় চলে এলো, মোটামুটি এই যে ফর্ম ফিল আপ কিন্তু ওভার হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এই যে চলে, এবার কি চলে আসবে, এবার দেখো এবার যে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, তুমি সাবমিট কিন্তু এখনো হয়নি, তোমার জিনিসটা কমপ্লিট হলো। এবার তুমি যাচ্ছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, এ দেখো যদি কোনো চেঞ্জ থাকে, ভালো করে দেখো, যদি চেঞ্জ থাকে কিন্তু এখন চেঞ্জ করে নেবে। সাবমিট দ্য অ্যাপ্লিকেশন হওয়ার পর কিন্তু কোনোভাবে চেঞ্জ হবে না। এবার আমি সাবমিট করছি, ঠিক আছে। সাবমিট যে করতে যাচ্ছি, দেখো এবার কিন্তু আমার সাবমিট হয়ে গেছে, দেখো আমার ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেছে। সাবমিট শুধু হলে হবে না, এবার কি হবে, মেক পেমেন্ট। এবার দেখো ভিউ এলো, ভিউ, এবার এটা ভিউ দেখলাম, ঠিক আছে, ভিউ আছে। এবার সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট করলাম। এবার দেখো আমাকে বলছে মেক পেমেন্ট, আমাকে পেমেন্ট করতে বলছে। মেক পেমেন্টে কি আছে, এটা ভালো করে দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, জুডিশিয়াল অফলাইন অনলাইন, তুমি কিছু অফলাইনে কোনো পেমেন্ট হবে না, যা হবে অনলাইন। এবার যখন অনলাইনে পেমেন্ট করতে যাবে, দেখো অনলাইনে আমি বিল লিস্ট জেনারেট করলাম, কত টাকা তোমার লাগছে ভালো করে দেখলাম, 210 টাকা লাগছে। আই এগ্রি টার্ম কন্ডিশন করলে তারপর তুমি পেমেন্ট করে দিতে পারবে। কোনো অফলাইনে পেমেন্ট হবে, যা হবে অনলাইনে পেমেন্ট হবে। 210 টাকা তোমার লাগবে, ঠিক আছে। 210 টাকা তোমার লাগবে পেমেন্টের জন্য, ভালো করে দেখে নাও, 210 টাকা লাগছে পেমেন্টের জন্য। এবং এখানে পে নাও করবে, পে নাও করলে কমপ্লিট হয়ে গেলে তোমার কিন্তু ফর্ম ফিল আপ সাবমিট হয়ে গেল। এরপর কিন্তু আর কোনোভাবে চেঞ্জ হবে না। যখন ফর্মটা প্রসিড করছো তার আগে কিন্তু ডেফিনেটলি পেমেন্টের আগে কিন্তু দেখে নেবে, ভালো করে দেখে নেবে। আমি বলতে পারলাম, আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। পেমেন্ট মতো ড্যাশবোর্ড, এবার এই যে হয়ে গেলে অনলাইন পেমেন্ট যে হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে, তখন তোমার কিন্তু সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এই পেমেন্ট মেথড তুমি দেখতে পাচ্ছ অনলাইনেই থাকবে, অফলাইনে হবে না, শুধুমাত্র অনলাইনে হবে, অফলাইন হবে না, শুধুমাত্র অনলাইন হবে, অনলাইন শুধুমাত্র অনলাইন, অফলাইন কোনো পেমেন্ট হবে না। বুঝতে পারছো তোমরা, আমি যা বারবার বলতে চাইছি, এরা বুঝে গেছো যে অনলাইন তুমি ক্লিক করবে, চলে এলো বিল ডেস্কে গেলে, বিল ডেস্ক জিনিস চলে এলো, সাবমিট করবে, তারপর কি হবে, যদি তো মনে হয় চেঞ্জ পেমেন্ট মেথড, সাপোজ বলছি অনলাইন, এখানে কিন্তু কোনোভাবে কোনো অফলাইনে কোনো অপশন নেই, শুধুমাত্র অনলাইনে অপশন দিচ্ছে, অনলাইনেই হবে, কোনো অফলাইন হবে না, কোনোভাবে অনলাইন অফলাইন হবে না, ঠিক আছে। বুঝতে পারলাম। এইভাবে জিনিসটা তোমরা কমপ্লিট করো। কোনো অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা ডেফিনেটলি হেল্প করবো, যতটা আমরা পারি হেল্প করবো। কিন্তু মাথায় রাখবে, কে কোনটা ফর্ম ফিল আপ করতে হবে, যা পারবে, যা ডেট অফ বার্থ নোটিফিকেশন থাকবে সেই অনুযায়ী যেটা দেওয়া আছে, সেখানে দেখালে 28শে ডিসেম্বর দেখতে পেলে, 29 ডিসেম্বর হইলো না, 30 ডিসেম্বর হইলো না, 28 ডিসেম্বর 2023 আগে যা রেজিস্ট্রেশন, তারাই কিন্তু একমাত্র ফর্মটা ফিল আপ করতে পারছে, বা 2023 জন্য। এটা কিন্তু তোমার মাথায় রেখো, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো কিছু প্রবলেম থাকে, আমাদের যোগাযোগ করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে সহযোগিতা করা। ধন্যবাদ।